আসসালামু আলাইকুম। যারা মাইক্রোসফট ওয়ার্ড কমপ্লিট করে ফেলছেন, এক্সেল একদম নিউ শিখবেন, তাদের জন্য একটা পরামর্শ। পরামর্শটা হচ্ছে আমরা যে এক্সেল শিখব, ঠিক আছে? এটা প্রজেক্ট ভিত্তিক, অর্থাৎ আমাদের এক্সেলে সবচেয়ে বেশি কাজে লাগে যেটা, সেটা হলো ফর্মুলা। অনেক ভালো করে শিখতে হবে, ঠিক আছে? তো সবার জন্য এই প্রজেক্টটা, যারা প্রথম একদম ফার্স্ট এক্সেল শুরু করবেন, তাদের জন্য একটা প্রজেক্ট। কিভাবে এই প্রজেক্টটা বানাবেন আমি সেটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আমি তো ক্লাসে বানাবো, আপনাকে বুঝাবো, এভরিথিং উইল বি ফাইন। বাট তারপরেও যারা ইন্টারেস্টিং তারা একটু ট্রাই করতে পারেন। হুম আমরা প্রথম একটা এক্সেল ওপেন করব এখান থেকে, EXCEL, এক্সেল। হ্যাঁ, ধরেন এক্সেল 10 যেহেতু কমন সবার আছে, সবার ওইখানে সেন্টার এটা পাবেন। আমি 365 ইউজ করছি না, কমনটা ইউজ করছি, ঠিক আছে? দেখেন এক্সেল। এই এক্সেল আর মাইক্রোসফট ওয়ার্ড একই জিনিস। এগুলি, এই যে এই টুলস গুলো প্রায় সেম। তারপরেও যতটুকু প্রবলেম আছে সেগুলি আমরা সলভ করব, বাট আমাদের প্রজেক্ট কমপ্লিট করার সাথে সাথে সব কমপ্লিট হয়ে যাবে। সর্বপ্রথম দেখেন, এটাকে বলি কলাম, এটাকে বলা হয় কলাম, আর এটাকে বলা হয় রো। ফার্স্ট, ঠিক আছে? তো এখানে ধরেন আমার একটা শীট, এটাকে বলা হয় শীট, ঠিক আছে? তো এখানে এইটাকে, এই যে প্রথম আপনারা কিভাবে বানাবেন দেখেন, এটাকে ধরবেন হোম পেজ, রিনেম, HOME, হোম। ওকে, আমরা কিছু ফর্মুলা লিখবো এখানে। এখানে লিখবেন রিনেম সাম, এটা ফর্মুলার নাম। এখানে যাবেন কাউন্ট, একটা ফর্মুলার নাম। এটাতে যাব রিনেম কাউন্ট এট, আরেকটা ফর্মুলা। এখানে যাব AVERAG, এভারেজ, আরেকটি ফর্মুলা। এখানে যাব মিন, আরেকটি ফর্মুলা। রাইট ক্লিক, ম্যাক্স, আরেকটি ফর্মুলা। রাইট ক্লিক, ইফ, আরেকটি ফর্মুলা। রাইট ক্লিক, রাইট ক্লিক, BLOOKUP, আরেকটি ফর্মুলা, VLOOKUP, ফর্মুলার নাম। এখানে ক্লিক করলে তো হচ্ছে, তাই না? তারপরে আমরা যেটা ইউজ করব আরেকটি ফর্মুলা, সেটা হলো SUMIF, আরেকটি ফর্মুলা। প্রোডাক্ট, আরেকটি ফর্মুলা। PE পার্সেন্টেজ, আমরা এটা লিখতে পারি। এটা একটা ফর্মুলা। এরকম আরো ফর্মুলা আস্তে আস্তে আমরা বের করব, ঠিক আছে? তারপরে ধরেন আরো দুইটা আছে, এখানে লিখি 15টা লিখি আপাতত। হ্যাঁ, শীট। ওকে, এখানে যাবেন রিনেম, ESTEXT, একটা ফর্মুলা। ESTEXT, is NUMBR, নাম্বার, আর একটা ফর্মুলা। 15টা বানাই। হ্যাঁ, এরকম অনেক ফর্মুলা আছে, 500-র মতো ফর্মুলা আছে, আমরা তো সবগুলো শিখবো না।
তারপরে এখানে হচ্ছে ডেট, এটা ফর্মুলা, ডেট দিয়ে একটা ফর্মুলা, ঠিক আছে। তো আমরা 15টা ফর্মুলার জন্য প্রাথমিক একেবারে বেসিক যেটা 15টা ফর্মুলার জন্য আমরা বানাবো বেসিক হোম, সর্বপ্রথম হোম। তাহলে আমাদের এই যে দেখেন এখানে একটা ক্লিক দিবেন, ভিউতে যাবেন, গ্রিড উঠাবেন, এই যে এরকম সাদা হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এখানে যাবেন, হোমে যাবেন, তার জন্য একটা কালার নির্ধারিত করবেন। আপনার হতে পারে কালার, এরকম কালার হতে পারে, অথবা মোর কালারে যাবেন, মোর কালারে গিয়ে এখান থেকে আমরা এই কালারটা নিতে পারি, এরকম একটা কালার নেবেন, ঠিক আছে। প্রথম হোমে, এটা হোমে, তারপরে আমরা ইনসার্টে যাব, শেপে যাব, এই যে এটা নিব, এখানে এরকম একটা বাটন বানাবেন। বাটন বানানোর পরে এটার কালারটা চেঞ্জ করে রেড দিতে পারেন, বাটনের বর্ডার উঠায় দিতে পারেন, বাটনটাকে প্রিসেট করতে পারেন। আর আপনি কালারটা এখান থেকে আমরা একটু চেঞ্জ করে দিই, কালারটা পার্পল কালার নয়, কোনটা, এটা দিতে পারি, ওকে করেন। আমরা এই কালারটা নিতে পারি, ঠিক আছে। এখানে আসেন, আসার পরে একটু বড় এই টাইপের করতে পারি। দেখেন এখন এখানে এসে এই কালারটা নিতে পারি, ঠিক আছে। একটা 15টা যেহেতু আমার লাগবে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিয়ে কপি পেস্ট, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14টা, এটা এখানে রাখবেন, এটা এখানে রাখবেন, এটা এখানে রাখবেন, এই যে এটা এখানে রাখবেন, 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 ঠিক আছে। তারপর এটা এখানে, তারপরে এই যে এখানে, তারপরে এখানে, তারপরে এই যে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে। আমাদের আরো 2টার জায়গা করতে হবে, তাই না। ধরেন আমরা এখানে একটা রাখি, আর একটা এখানে রেখে দেব আপাতত, ওকে। তারপর এটা এখানে দিয়ে দেন। এখন আমাদের এই জিনিসগুলোর নাম লিখতে হবে, এখানে লিখবেন হোম, ধরেন আচ্ছা HOME হোম, হোম না, হোম না, কি করতেছি, এখানে সাম হবে, SUM সাম, এটাতে যাবেন, এখানে লিখবেন কাউন্ট, ঠিক আছে। সবটির এই যে নিচে নামগুলো আছে না, সবগুলোর নাম লিখবেন, ওকে। সো আমরা বেসিক্যালি প্রথম এই প্রজেক্ট গুলি শিখব, ফর্মুলা, সাম ফর্মুলা, কাউন্ট ফর্মুলা, কাউন্টে ফর্মুলা, অ্যাভারেজ ফর্মুলা, মিন ফর্মুলা, ম্যাক্স ফর্মুলা, ইফ ফর্মুলা, VLOOKUP ফর্মুলা, সাম ইফ ফর্মুলা, প্রোডাক্ট ফর্মুলা, পার্সেন্টেজ, এটা এক মিনিট, পার্সেন্টেজ ফর্মুলা, পার্সেন্টেজ PRC, আচ্ছা ঠিক আছে, TAG পার্সেন্টেজ ফর্মুলা, আমরা এটা এভাবে লিখতে পারি, একটু বড় করি সম্ভবত, এখানে একটু ছোট করি লেখাটা, ওকে। ইজ টেক্সট, ইজ নাম্বার এন্ড ডেট। সামে ক্লিক করলে এখানে সামের ঘরে চলে আসছে, যে দেখেন এখানে হোমে ক্লিক করলে আমরা এখানে চলে যাব, তারপরে এখানে ক্লিক করলে আবার হোমে ক্লিক করলে, এখানে কাউন্টে ক্লিক করলে, এখানে এতে ক্লিক করলে এটা পার্সেন্টেজ, এভারেজ, তারপরে মিনিমাম, ম্যাক্সিমাম, এগুলি প্রত্যেকটাতে ক্লিক করে করে এক একটার ফর্মুলা আমরা শিখব। সাম ফর্মুলা, প্রোডাক্ট ফর্মুলা,
আবার হোমে ক্লিক করি, পার্সেন্টেজ ফর্মুলা, ইজ টেক্সট ফর্মুলা, ইজ নাম্বার ফর্মুলা এই করে পাবো, ডেটের ফর্মুলা এই করে পাবো। ঠিক আছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এই জিনিসটা আপনারা সর্বপ্রথম বানাবেন। ঠিক আছে, বানানোর পরে সবাই বানাবেন একটা একটা করে। তারপরে সামের ফর্মুলাটা আপনারা, আমি এগুলি সব দেখাই দিব, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা হচ্ছে যারা মাইক্রোসফট ওয়ার্ড থেকে ওয়ার্ড কমপ্লিট করে এক্সেলে ঢুকবেন, প্রথম কাজই হবে আমাদের একটা প্রজেক্ট ফোল্ডার বানানো। সেই প্রজেক্টের ভিতরে এটা থাকবো, এটা আমাদের রুটিন যে কোনটা কোনটা আমরা শিখতেছি। হ্যাঁ, এটা হলো পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, যতটুকু শিখতে পারেন আপনি। এক্সেলের শিখার তো শেষ নেই। তো এই জিনিসগুলি আমরা দিব। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।